এসএসসি সিলেকশন পোস্ট বা ফেজ 13-এর সমস্ত অল ইম্পর্টেন্ট ডিটেলস এই ভিডিওটাতে আমরা আলোচনা করব। তাই এই ভিডিওটা স্কিপ করে তোমরা ফর্ম ফিল আপ করো না, অনেক ডিটেলস তাহলে তুমি মিস করে যেতে পারো। ফার্স্ট আমাদের বই, তো এসএসসি যে কোনো এক্সামের জন্য কিরণের রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ আর ম্যাথামেটিক্স, এই বইগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমস্তটাই প্রিভিয়াস ইয়ার, কারণ 80% কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার বেসডই হবে। আর এই পুরো বই, সমস্ত বইগুলোই চ্যাপ্টার ওয়াইজ আর টপিক ওয়াইজ আছে। তো এই বইগুলোর প্রত্যেকটা লিঙ্কও ডিসক্রিপশানে আছে, তুমি সেখান থেকে অবশ্যই এগুলো তোমাদের জন্য পারচেস করে নিও। ওকে, দেখো ফার্স্ট আমরা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 2 তারিখ, লাস্ট ডেট 23 তারিখ। তাই অন্তত এই লাস্ট ডেটের 3 থেকে 4 দিন আগে তোমরা ফর্ম ফিল আপ কমপ্লিট করে ফেলো। আর লাস্ট ডেট দেখতে পেয়েছো 23 তারিখ, পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 24 তারিখ, কারেকশান উইন্ডো 28 থেকে 30 তারিখ, আর পরীক্ষা হতে পারে 24শে জুলাই থেকে 4 আগস্টের মধ্যে পরীক্ষা হতে পারে। এটা এদের হেল্পলাইন নাম্বার, কোনো অসুবিধা হলে তুমি এই নাম্বারে কল করতে পারো। এজ রিল্যাক্সেশন দেখে নিও, যে যার কাস্ট অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী কত বছরের এজ রিল্যাক্সেশন পাবে। তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টটা দেখবে একটা এজ দেওয়া আছে যে কত বছর অবধি নেওয়া হবে, তো সেইটার সঙ্গে আরও অ্যাডিশনাল এত বছর তুমি পাবে। বয়স কাউন্ট বা এডুকেশনাল কোয়ালিফিকেশান হোক বা এজ কাউন্ট হোক, সমস্ত ডেটই কিন্তু 1/8/2025, যেমনটা আমি আমার আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম নোটিফিকেশান আসার অনেক পরে, যে সম্ভবত ডেট এটাই হতে চলেছে। ওকে, নেক্সট এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, এই সমস্ত পিডব্লিউডি, এই সমস্তর যে সার্টিফিকেট তার ডেট কিন্তু 1/8/2025 আগে হওয়া চাই। তাও একটা জিনিস মেনশন করা আছে যে ইডব্লিউএসের ক্ষেত্রে ডেটের আগে না হলেও হবে, ফিনান্সিয়াল ইয়ার 2025-26, যেটা আমি আগেও বলেছি, এটা থাকতে হবে। আর ইনকাম কোন বছরের দেখছি, 24-25-এর। ওকে, তোমরা যদি ম্যাথ রিজনিং অনলাইন অফলাইনে পড়তে চাও তাহলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। আমাদের ডাউট গ্রুপ, বাকি কমপ্লিট স্টাডি প্ল্যান, অনলাইন অফলাইন ব্যাচ সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। নেক্সট, অ্যাপ্লিকেশন ফি সবাই জানো, জেনারেল আর ওবিসি মেল ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা, বাকি পুরো ফিমেল ক্যান্ডিডেট এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য ফ্রি থাকে। ওকে, নেক্সট দেখো, সমস্ত আপডেট চাকরি সংক্রান্ত পাওয়ার জন্য কোথায় জয়েন করতে হবে, স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেলে। আর তোমাদের সমস্ত ডাউটের জন্য জয়েন করতে হবে বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা গ্রুপে। এখানে এখন 1700 জন মেম্বার হয়ে গেছে। নেক্সট পরেরটা, এবার উইন্ডো, কারেকশন উইন্ডো যেমন দেখে নিয়েছিলে 28 তারিখ থেকে 30 তারিখ। মনে রাখবে কারেকশন উইন্ডোতে তুমি কিন্তু একবার কারেকশন করতে গেলে 200 টাকা দিতে হবে, যদি তারপর আরও করতে চাও তাহলে 500 টাকা দিতে হবে। এখানে তুমি কোনো রিজার্ভেশনের সুবিধা পাবে না। আর কারেকশান করার পর যেটা হবে সেটাকেই কিন্তু অরিজিনাল মানা হবে। ওর আগে তুমি যদি আসলটা দিয়ে দেখা গেলো ভুল করে ফেললে, তাহলে ভুলটাই কিন্তু মেনে নেওয়া হবে। পরীক্ষার কি স্কিম বা স্কিম অফ এক্সামিনেশন কোনটাই কত নাম্বার থাকে এগুলো তোমরা আশা করি বলার মতো না, তোমরা সবাই জানো। তাও যদি কোনো ফ্রেশ ক্যান্ডিডেট দেখো তাদের জন্য ম্যাথ, রিজনিং, যেটাকে আমরা বলি জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর ইংলিশ, প্রত্যেকটার জন্য 25 100টা কোশ্চেন, আর নাম্বার হচ্ছে 200, টাইম 60 মিনিট। 80 মিনিট থাকবে কাদের জন্য, যারা স্ক্রাইব নিয়ে যাবে, প্যারা 9, 1 to 8 একটু নোটিফিকেশানে দেখে নিও, এখানে পুরো বর্ণনা দেওয়া আছে। নেক্সট, আমরা নেগেটিভ মার্কিং 0.5 করে থাকে সবাই জানো। আর কি আছে, হিন্দি আর ইংলিশ হবে। দেখো এমটিএস, সিএইচএসএল এগুলো কিন্তু বাংলাতে হয়, কিন্তু এটাই বাংলাতে হবে না। আর এই পরীক্ষার পরে কিন্তু কোয়ালিফাইং টেস্ট হয়, সমস্ত পোস্টের না, যে পোস্টেরগুলোর কোয়ালিফাইং টেস্ট আছে তাদের কোয়ালিফাইং কিন্তু ওগুলো কোয়ালিফাইং নেচার, ওগুলোর মার্কস যোগ করা হবে না। এইগুলো তো হয়ে গেল, এইগুলো তুমি নোটিফিকেশান দেখে বুঝে গেছো। এইবার তোমাদের মনে সবচেয়ে বেশি যে ডাউটগুলো আছে সেই ডাউটগুলো এবার আমরা ক্লিয়ার করব। ফার্স্ট, এক্সাম কতগুলো দিতে হবে, আচ্ছা, আরেকটা জিনিস বলি এইখানে এক্সাম ফি কী দেওয়া আছে, 100। এই 100টা কিন্তু অ্যাপ্লাই করা না, এটা একটা পোস্টের জন্য 100। এই 100টা একটা পোস্টের জন্য। তুমি যদি 10টা পোস্টে অ্যাপ্লাই করো তোমাকে 1000 টাকা দিতে হবে, তুমি যদি 100টা পোস্টে অ্যাপ্লাই করো তোমাকে 10,000 টাকা দিতে হবে। ঠিক আছে, এটা মাথায় রেখো। আর যারা এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট তারা 300টা পোস্টে অ্যাপ্লাই করলেও তাদেরকে একটিও টাকা তাদের পকেট থেকে দিতে হবে না। ক্লিয়ার হয়েছে? এটা একটা পোস্টের জন্য কিন্তু 100 টাকা। তুমি 10টা পোস্টে অ্যাপ্লাই করলে তোমাকে 1000 টাকা দিতে হবে। ওকে, নেক্সট দেখো, এক্সাম প্রত্যেকটা লেভেলের জন্য একটা এক্সাম হবে, যেমনটা তুমি নোটিফিকেশান পরে বুঝে গেছো। 3টে লেভেল আছে, একটা কি, একটা 10 লেভেল, একটা 12 লেভেল আর একটা গ্র্যাজুয়েশন লেভেল। 3টে লেভেল তোমাদেরকে দেওয়া হয়েছে। এই 3টে লেভেলের জন্য তুমি
প্রত্যেকটা থেকে একটা পরীক্ষা দেবে, 10-এর একটা পরীক্ষা, 12-এর একটা পরীক্ষা, গ্র্যাজুয়েশনের একটা পরীক্ষা। ধরো তুমি 10 লেভেলের 10টা ফর্ম ফিল আপ করেছো, তাও তুমি একটাই পরীক্ষা দেবে। 12 লেভেলের 7টা ফর্ম ফিল আপ করেছো, তাও তুমি একটাই পরীক্ষা দেবে। এবং দেখা গেল তুমি গ্র্যাজুয়েশনের একটাতেই ফর্ম ফিল আপ করেছো, তাও তুমি একটাই পরীক্ষা দেবে। তাহলে ক্লিয়ার করতে পারলাম আমার কথা, প্রত্যেকটা লেভেল থেকে তোমাকে একটাই পরীক্ষা দিতে হবে। সে তুমি 10 লেভেলে 100টা ফর্ম ফিল আপ করো, 12 লেভেলে 100টা ফর্ম ফিল আপ করো, গ্র্যাজুয়েশন লেভেলে 100টা ফর্ম ফিল আপ করো, বাট প্রত্যেকটা থেকে একটা পোস্টের জন্যও ফর্ম ফিল আপ করো, তোমাকে প্রত্যেকটা থেকে একটাই ফর্ম ফিল আপ একটাই পরীক্ষা দিতে হবে। যদি দেখা গেলো তুমি শুধুমাত্র 10-এর ফর্ম ফিল আপ করলে 10 লেভেলে, আর 12 লেভেলে ফর্ম ফিল আপ করলে, গ্র্যাজুয়েশনের ফর্ম ফিল আপ করলে না, তাহলে সেক্ষেত্রে তুমি 10 পরীক্ষা দেবে আর 12 পরীক্ষা দেবে। আর যদি দেখা গেলো তুমি শুধুমাত্র গ্র্যাজুয়েশনের ফর্ম ফিল আপ করলে, তাহলে তুমি শুধুমাত্র গ্র্যাজুয়েশনের পরীক্ষা দেবে, বাকি পরীক্ষাগুলো দেবে না। ক্লিয়ার হয়েছে? নেক্সট, তোমার পরীক্ষা আমি ধরে নিচ্ছি তুমি 3টেতেই ফর্ম ফিল আপ করেছো, মানে 3টে ক্যাটাগরি, 10, 12, গ্র্যাজুয়েশন। পরীক্ষা কদিন হবে? পরীক্ষা তোমার টোটাল পরীক্ষা তো তুমি 3 দিনে দিলে, টোটাল পরীক্ষা তো তুমি 3টে শিফটে পরীক্ষা দেবে, 10, 12, গ্র্যাজুয়েশন। এবং এইভাবেই পরীক্ষা হয়, একটা দিনে 3টে শিফট হয়, একটা 10-এর, একটা 12-এর, একটা গ্র্যাজুয়েশনের। প্রত্যেক দিন তাই হবে, মানে যদি 5 দিন পরীক্ষা হয়, 5 দিনে 5টা 10, 5টা 12, 5টা গ্র্যাজুয়েশন, এরকমই হয় বেশিরভাগ ক্ষেত্রে। মানে ধরে রাখো 90% চান্স এটাই হবে। এইবার এই পরীক্ষাটা তোমার একদিনে 3টে শিফটও হতে পারে। প্রথম দিনেই তুমি গ্র্যাজুয়েশনই দিলে, এমটিএসও মানে মাধ্যমিক লেভেলও দিলে, আবার সেই দিন তুমি 12ও দিলে, হতে পারে। তুমি দুদিনে দিতে পারো, মানে একদিনে দেখা গেল 12 বা 10 দিল, আরেক দিনে গ্র্যাজুয়েশন দিল, বা 3 দিনে দিতে পারো, একদিনে দিল গ্র্যাজুয়েশন, একদিনে দিল 10, আরেকদিনে দিল 12। সেন্টার কী হবে কোনো ঠিক নেই, 3 দিন 3টে ডিফারেন্ট সেন্টার হতে পারে, দেখা গেল 3 দিনই সেম সেন্টার হতে পারে। আবার যে তুমি একদিনে একটা সেন্টারে 3টে দিতে পারো, বা যে দুটো সেন্টারে তুমি দিচ্ছ, দেখা গেলো একদিন দুটো একদিন একটা, দুটো সেন্টারই কিন্তু মানে ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, এমন হবে না যে দেখা গেলো ফার্স্ট সেন্টার তোমার কল্যাণীতে পড়লো, ওই দিনই আরেকটা পরীক্ষা আছে সেটা তোমার দুর্গাপুরে পড়লো, এর চান্স ধরে নাও একদমই কম। যদি কখনো হয়েও যায়, তুমি ওই যে নাম্বার আছে হেল্পলাইন, বা মেল করতে পারো, তোমাকে ওরা রিশিডিউল করে দেবে। ওকে, ফার্স্ট এই ডাউটটা তোমাদের সবচেয়ে বেশি ছিল, ক্লিয়ার করে দিয়েছি। সেকেন্ড ডাউট কি, তুমি সিআরএ ফর্ম ফিল আপ করেছো, তুমি কেকেআরএ ফর্ম ফিল আপ করেছো, তাহলে কি তোমাকে কেকেআরএ বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে? তুমি কি ব্যাঙ্গালুরুতে গিয়ে পরীক্ষা দেবে? না, তুমি ফর্ম ফিল আপ যে কোনো রিজিয়ানে করো না কেন, তুমি এক্সাম সেন্টার চুজ করার সময় নিশ্চয়ই তুমি ইয়ারের সেন্টারগুলো দিয়েছো। এবার ইয়ার দেখো, রেলওয়ের মতো এসএসসি বাইরে পাঠায় না, এসএসসি নিজের ঘরের ছেলে ঘরকেই রাখে। হ্যাঁ, খুব কম থাকে যে বাইরে পাঠিয়ে দিল, খুব বেশি দূরে পাঠায় না। রাঁচি এই বেশি ম্যাক্সিমাম, ভুবনেশ্বর তো আমি কাউকে শুনিনি, রাঁচি শুনেছি, ধানবাদ শুনেছি, যাই হোক এরকম। তো সেগুলো খুবই রেয়ার কেসে পাঠায়। তো জানবে, পরীক্ষা তুমি তোমার নিজের ঘরেই দেবে, তুমি যে কোনো রিজিয়নে একদম চোখ বন্ধ করে ফর্ম ফিল আপ করতে পারো, সেখানে তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে না। কিন্তু হ্যাঁ, ডিভিতে কিন্তু তোমাকে সেইখানে উপস্থিত হতে হবে। ডিভি কোনো রিকোয়েস্টে এখানে হবে না। তুমি সিআর রিজিয়নে করলে তোমাকে ডিভি করতে সিআর রিজিয়নে যেতে হবে, তুমি এমপিআরে করলে তোমাকে ডিভি করতে কিন্তু এমপিআরে যেতে হবে। ওকে, লাস্ট প্রসিডিওর কী হবে? ফার্স্ট তুমি একটা এক্সাম দেবে। এই এমন একটাই পরীক্ষা আছে এসএসসিতে যেখানে শুধুমাত্র একটা পরীক্ষা দিয়ে পাশ করা যায়, হ্যাঁ চাকরি পাওয়া যায়। হ্যাঁ, এমটিএসেও যাও তুমি বলবে, কিন্তু এমটিএসে কোথায় হচ্ছে? লেভেল 1 ফেজে তুমি লেভেল 4, 5, 6, 7 পাচ্ছ একটা লেভেলে। অনেক ক্যান্ডিডেট আছে যারা জীবনে কোনো দিন হয়তো সিজিএল সিএচএসএল পাসই করতে পারেনি, তারা এদিকে লেভেল 6-এর চাকরি করছে, লেভেল 7-এর চাকরি করছে, লেভেল 5-এর চাকরি করছে। কী থেকে? সিলেকশন পোস্ট ক্লিয়ার করে। তো এরকম ক্যান্ডিডেট বহুজন আছে। এবার দেখো, তাদেরও কোনো দোষ নেই, কারণ তারা তো এই পরীক্ষায় কোয়ালিফাই করছে। হ্যাঁ, তারা কেন এটা পাচ্ছে? কারণ তাদের কাছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান আছে। এখানে যে পোস্টগুলো এবার ইয়ারে বেরিয়েছে, দেখবে সমস্ত অ্যাডিশনাল কোয়ালিফিকেশান জেনারেল ব্যাকগ্রাউন্ডে নেই প্রায়। তো তারা তো কষ্ট করে ওই অ্যাডিশনাল কোয়ালিফিকেশানটা অর্জন করেছে, তাই তারা এটা অবশ্যই পাবে। তো এইটা থেকে অনেকে তুমি দেখতে পাবে যে এখান থেকে কিন্তু পেয়ে গেছে। হ্যাঁ, আরও একটা আছে, তুমি যদি কোনো মতে 170, 180 স্কোর করে ফেলো না, তাহলে এইটাতে তুমি সিএইচএসএল সিজিএলে কোনো বেনিফিট পাবে না। কিন্তু যদি 170, 180 স্কোর করো, আর তুমি যদি সমস্ত ফর্ম ফিল আপ করে ফেলো টাকা পয়সা খরচ করে, তাহলে কিছু না কিছু তোমার বেঁধে যাবেই। তো ফার্স্টে কী হবে? এক্সাম, তারপরে কী হবে? কাট অফ বেরোবে, একটা প্রভিশনাল কাট অফ। এখানে জানবে যদি 10টা পোস্ট থাকে, তাহলে তোমার 300 জনকে ডাকবে ডিভি করাতে। ওই 300 জনের কাট অফ ক্লিয়ার করেছো মানে তোমার চাকরি হয়নি। তারপর তোমাকে বলবে তোমার সমস্ত ডকুমেন্ট আপলোড করবে। তারপর তুমি যেখানে অ্যাপ্লাই করেছো সেই জায়গায় গিয়ে ডিভি করাতে হবে। ডিভিতে কিছুজন বাদ যাবে, বাদ যাওয়ার পর ওরা ফাইনাল মেরিট লিস্ট ডাকবে, ফাইনাল মেরিট লিস্ট থেকে লোকজন ডাকবে। এবার আরেকটা জিনিস, এটার একটা প্লাস পয়েন্ট, সেটা কি? এখানে ওয়েটিং লিস্ট আছে। এখানে ওয়েটিং লিস্ট আছে, যেটা বাকি কোনো এসএসসির পরীক্ষায় নেই। ওই যে বললাম 300 জনকে ডাকলো, এই যে 300 জনকে ডাকলো, ধরো 10টা পোস্টের জন্য 300 জনকে ডাকলো,
300 জনের মধ্যে 30 জন ডিভিতে শেষ হয়ে বাদ হয়ে গেল, 270 জন পড়ে থাকলো। প্রথম 10 জনকে ডাকলো, যদি 5 জন জয়েন করে পরের 5 জন কিন্তু এই 270 থেকে ডাকা হবে, যেটা আর কোনো পরীক্ষাতে নেই এসএসসির। ব্যাস, তারপর তোমার আবার একবার ডিভি হবে, দিয়ে ফাইনাল সিলেকশন হবে। আশা করি পুরো ডাউট ক্লিয়ার করে দিয়েছি। এবার একদম কম ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি আসলেও ইয়ারে তো বলতে গেলে টেকনিক্যাল ভ্যাকেন্সি বেশি, সেম মানে কি বলে আমাদের সেম জেনারেল লাইনে ভ্যাকেন্সি একদমই কম। তো তাও চেষ্টা করে পড়াশোনা করার, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দিয়েছি, যেটা পুরো টেলিগ্রামে মানে ভরে ভরে এই ডাউট আসছিলো। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যে তাদেরও এই ডাউটটা আর থাকে না। চলো আবার দেখাবে নতুন ভিডিওতে, বাই।